ঈদের কদিন ধরে একভাবে চলছে পোলাও, রোস্ট, গোস্ত। তো আজকে বিরিয়ানি রান্না করেছি, আর এটা ছেলের আবদার ছিল। ও বারবার বলছিল আম্মু একটু বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি রান্না করো। একবার ভাবলাম যে এই গরমে বিরিয়ানি রান্না করা আসলে ঠিক হবে না, আবার ভাবলাম ছোট মানুষ খেতে চেয়েছে, একটু রান্না করেই দিই। তো দেখুন কি তৃপ্তি করে খাচ্ছে। আর রান্না করার পরে যখন এভাবে ছেলেমেয়েরা খায় তৃপ্তি করে, তখন কিন্তু মায়েদের খুবই ভালো লাগে। শুধু ছেলে মেয়ে কেন, রান্না করার পরে যে কেউ তৃপ্তি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো বিরিয়ানি রান্না করার জন্য তাড়াতাড়ি যে মশলা করি আমরা, বাজার থেকে কিনে আনি বিরিয়ানির মশলা, কিন্তু তার চেয়ে আমার মনে হয় একটু বেটে রান্না করলে স্বাদটা বেশি ভালো লাগে। তো আজকে আমি বিরিয়ানি রান্না করেছি সব মশলা পাটায় বেটে। তো এর স্বাদটা সত্যি অসাধারণ হয়েছিল। এই যে দেখুন, আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে দমে রেখে দেব কিছু সময়ের জন্য, তাহলে আরও ভালো লাগবে। আর আমি কিন্তু যেভাবে রান্না করেছি, মাংসটাকে আগে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর চালটা সিদ্ধ করে তারপর দুটো একসাথে মিশিয়ে দমে রেখে দিয়েছিলাম। আর এই যে রেডি হয়ে গেল বিরিয়ানি। এখন উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর বেরেস্তা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কয়েকটা আলু দিয়েছিলাম, অনেকে একটু আলু পছন্দ করে। তো এই যে এবার ছেলেকে বেড়ে দিচ্ছি, আর তার তো অপেক্ষা করতে পারছে না কখন স্বাদটা নেবে। বলছে মা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, রেডি করারও সময় দিচ্ছে না। যাই হোক, এই যে তাকে আগে দিয়ে নিলাম, আর সাথে একটু কোক দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, হয়তো বড় হয়ে গেলে একটা সময় আর এভাবে আবদারও করবে না, খেতেও চাবে না, তখন শরীরের চিন্তা করবে। হ্যাঁ, ডাক্তার বারণ করেছে খাওয়া যাবে না, এরকম অনেক কিছু হয় বয়সের সাথে সাথে। তো ছোট বয়সে যখন সমস্যা হয় না, যখন খেতে পারে, খাক না, ওরা খেলে ভালোই লাগে, কি বলেন? তো এই মাঝে মাঝে ওদের জন্য শত কষ্টের মধ্যেও রান্নাবান্না করতে হয়, কারণ ওরা খেয়ে ভালো থাকলেই আমাদের ভালো লাগে।